ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা আজকে এই কোশ্চেনটার সলিউশন করব। কি বলছে, একটা সেট হচ্ছে এ, যার মেম্বার গুলো কি কি 1 2 3 4 ডট 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 8। সেকেন্ড সেট ইজ বি, members are 3 5 7 9 11। third set is C, 0 5 10 20। ওকে, তো আমাদের বার করতে হবে এ ইউনিয়ন বি। সিম্পল, দেখো সলিউশন পার্ট 1, এ ইউনিয়ন বি। এটা কি হবে তাহলে? না, এটা তো থাকবে 0 1 2 3। এবারে এখানে 4 আছে, 4 দিতে হবে। 5 দু জায়গাতেই আছে, 5 দিতে হবে। 6 দু জায়গা 6 এখানে আছে, এখানে নেই কিন্তু দিতে হবে আমাকে। 7টা এখানে আছে, এখানেও আছে, 7 দিতে হবে। 8 অনলি এখানে আছে, দিতে হবে। 9 দিতে হবে। 10 কিন্তু কোনো জায়গায় নেই বলে দেবো না, এখানে 11 দেবো। এটা হলো এ ইউনিয়ন বি। ভেন ডায়াগ্রামে আমি যদি দেখি তাহলে ব্যাপারটা কি হবে, এটা হচ্ছে সেট এ, ঠিক আছে। এদের আমাকে লিখতে হবে কি 3 5 7, এটা লিখতে হবে। তাহলে 1 2 4 1 2 3 4 হলো 5 6 7 8, এরকম লিখলাম। আর এখানে লিখলাম কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে পুরোটা হলো কি এ ইউনিয়ন বি। এখানে হবে 9, এখানে হবে 11। এই হলো এ ইউনিয়ন বি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমাকে বার করতে হবে বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি, তাহলে বি তে কি, সি তে দেখো আছে 0, বসাতে হবে। 1 কোথাওই নেই, 2 কোথাওই নেই, বি তে আছে 3, বসাতে হবে। কমন হচ্ছে 5, বসাতে হবে। তারপরে 7 আছে বি তে, কিন্তু সি তে নেই, বসাতে হবে। 9 আছে বি তে, কিন্তু সি তে নেই, 9 বসাতে হবে। 10 সি তে আছে কিন্তু বি তে নেই, 10 বসাতে হবে। 11টা বি তে আছে, সি তে নেই, বসাতে হবে। 20টা সি তে আছে, বি তে নেই, বসাতে হবে। এটা হলো বি ইউনিয়ন সি। ভেন ডায়াগ্রাম দিয়ে দেখলে কি হবে, না 3 5, তারপরে হচ্ছে 7 9 11, এটা হচ্ছে বি, এটা সি, এটা কি হচ্ছে 0 5 তো হয়ে গেছে এখানে, 10 20, এটা হচ্ছে সি, আর এটা হলো বি ইউনিয়ন সি। আশা করি বুঝতে পেরেছো। থার্ডেরটা দেখো, আমাকে বলছে, ও সরি আমি এটা থার্ড করে দিয়েছি, এটাই থার্ডেরটা। এরপরে আমাকে বার করতে হবে কি এ ইউনিয়ন সি। বেশ ভালো কথা। দেখো আমরা এখন এ ইউনিয়ন সি বার করতে যাচ্ছি। এ ইউনিয়ন সি, যেটা কিনা হচ্ছে পার্ট 2। দেখো এই যে 0, এটা কমন 0, ঠিক আছে, লিখলাম। 1 2 3 4, এখানে লিখতে হবে 1 2 3 4, লেখা হলো। 5 কমন, 5 লিখলাম। তারপরে কি হচ্ছে 6 7 8 লিখতে হবে, 6 7 8 লিখতে হবে। তারপরে 9 নেই কোনোটাতে, লিখবো না। 10 and 20, এই হলো এখানে। তো আমরা যদি দেখি ভেন ডায়াগ্রামে যদি দেখি
তাহলে কি হচ্ছে 0 5 1 2 3 4 6 7 8 এটা হচ্ছে A আর 0 5 এটা হচ্ছে C 0 5 10 20 এটা হচ্ছে C এই হলো আমার A ইউনিয়ন C পুরোটা ওকে এরপরে আমরা আসবো A ইন্টারসেকশন B দেখো পার্ট 4 A ইন্টারসেকশন B মানে A আর B এর মধ্যে কমন পার্ট যেটা তো এখানে কমন পার্ট আমি দেখতে পাচ্ছি 3 আর 3 5 7 তো ওটাই হবে 3 5 7 কি রকম হলো 3 5 7 1 2 4 6 8 এই হলো 3 5 7 9 11 তাহলে এইটাই হচ্ছে A ইন্টারসেকশন B A ইন্টারসেকশন B এটা এটা A এটা B বোঝা গেল সিমিলারলি আমাকে বার করতে হবে পার্ট 5 এ A ইন্টারসেকশন C মানে এদের মধ্যে যেটা কমন পার্ট 0টা কমন 0 আর কি 1 2 3 4 তো নেই 5 কমন 5 ব্যাস তারপরে আর কিছু নেই এটাই তো কি হলো ভেন ডায়াগ্রামে এটা দেখতে কেমন হবে এদিকটা একটু মুছে নি হ্যাঁ ভেন ডায়াগ্রামে এটা দেখতে কেমন হবে দেখো এই হচ্ছে আমার সেট A 0 5 তাহলে 1 2 3 4 6 7 8 এই হচ্ছে 0 5 10 20 এইটা এটা হচ্ছে A এটা C তাহলে A ইন্টারসেকশন C এটা লাস্ট আমাদের আসতে হবে B ইন্টারসেকশন C দেখো পার্ট 6 B ইন্টারসেকশন C এটা কি হবে না দেখো B আর C এর মধ্যে কমন হচ্ছে শুধু 5 আর কিছু কমন নেই তাহলে 5 এটাই হলো B টা কি হচ্ছে এই হচ্ছে 3 5 7 9 11 C হচ্ছে এরকম 0 5 10 20 তাহলে এইটাই হচ্ছে এদের কমন এটা হচ্ছে B এটা C তাহলে আমি যেটা দেখাচ্ছি হাইলাইটেড পার্ট সেটা হচ্ছে B ইন্টারসেকশন C এইভাবে ভেন ডায়াগ্রামে এগুলো রিপ্রেজেন্ট করতে হয় আশা করি ব্যাপারটা বুঝেছো নেক্সট ভিডিওর দিকে ওয়াচ রাখো দিয়ে দেবো